ভাবনায় উঠে আসে এমন কিছু জিনিস যেগুলো হয়তো কথা বলতে থাকে। আর এরকমই ভাবনা এবার কেষ্টপুর পশ্চিম প্রফুল্ল কানন অধিবাসী বৃন্দের পূজা মণ্ডপে। একান্ন শব্দের অর্থ একদিকে যেমন আধ্যাত্মিক চেতনা, শক্তির উৎস, আর অন্যদিকে একান্ন শব্দ মানে একান্নবর্তী পরিবার, মানে পারিবারিক বন্ধন। একে অপরের সঙ্গে এই দুটো শব্দই যেন সম্পৃক্ত হয়ে উঠছে এই পূজা মণ্ডপে। আমাদের এবছরের নিবেদন হচ্ছে ৫১। কলকাতার অন্যতম সেরা প্রতিষ্ঠান আপনি বলতে পারেন কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিম অধিবাসী বৃন্দ। অতএব মানুষের উদ্দীপনা আপনি দেখতে পাবেন। প্যান্ডেল এখনো ইনকমপ্লিট, তারপরেও মানুষ কিন্তু আসা শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। শিল্পী রূপচাঁদ কুণ্ডু তার ভাবনা দিয়ে তৈরি করছেন এমন কিছু সৃষ্টি, যেই সৃষ্টিগুলো দেখলে হয়তো দর্শনার্থীরা ভাববেন যে এরকমও হতে পারে। বেশ কিছু পড়ে থাকা সামগ্রী দিয়ে এমন কিছু মডেল তিনি তৈরি করছেন যেগুলি একে অপরের সঙ্গে কথা বলবেন। এবার বিষয় ভাবনা তো অনেকটা বিস্তৃত। এক কথায় আমরা রেখেছি হচ্ছে ৫১ নাম দিয়েছি, একটা সংখ্যা নাম দিয়েছি 51। এটা হচ্ছে আমাদের মানে 51 কেন, কি মানুষের একটা কৌতূহল আছে। এখন ৫১ সংখ্যাটা যেমন আছে, ৫১ শব্দ হচ্ছে, আপনারা জানেন এ কয়কারে কার ৯ ৯ ৯ ৫১ হয়। প্রেম শক্তি এবং যে শক্তি বলতে যে এনার্জি, এই দুটো শক্তিকে, আধ্যাত্মিক শক্তি, এই দুটোকেই আমি আমার এই মণ্ডপের মধ্য দিয়ে বুঝি। কিছু রিসাইকেল মেটেরিয়াল ইউজ করেছি কংক্রিটের, যেগুলো হলো মেট্রো রেল, যারা আপনি জানেন যে ওই স্তম্ভগুলো বসাতে গেলে ওদের পাইল ক্যাপ হয় যেগুলো গর্তে ঢোকায়। পিডাব্লিউডি যখন ব্রিজ করে ওদেরও স্তম্ভ বসাতে গেলে পাইল ক্যাপ তৈরি করে, ওরা পাইল ক্যাপগুলো ওদের রিজেক্ট মেটেরিয়াল, ওগুলো ফেলে দেয়। তা ওই রিজেক্টেড মেটেরিয়ালগুলো একজন আর্টিস্টের কাছে অনেক বড় ব্যাপার, সেটা ইটসেলফ এ স্কাল্পচার। হ্যাঁ, সেটার মানে নৈর্ব্যক্তিক, তার কোনো ব্যক্ততা নেই। এবার ওই নৈর্ব্যক্তিকে কীভাবে ব্যক্ততে রূপান্তরিত করা যায়, আমি ওই যে নৈর্ব্যক্তিক বলি বা যা জড় পদার্থ, ওইগুলোকে নিয়ে এইবার আমি ওকে ট্রান্সফর্ম করছি লাইফে, ওর ভাবনায় রূপান্তরিত করছি।